Hello students, welcome to Adda 247 Bengali official YouTube channel. আমি লুইস স্যার আজকে কি বিষয়ে কথা বলতে আসছি তোমরা ইতিমধ্যে থাম্বনেল দেখে বুঝে গেছো। তোমরা সকলেই গতকালের ভিডিওতে এটা জেনেছো যে আইসিডিএস এর সুপারভাইজারের প্রায় দেখা যাচ্ছে 13,000 প্লাস শূন্য পদ এবং সেই শূন্য পদে কিন্তু রিক্রুট হতে চলেছে, যেখানে কিছুটা প্রমোশন হবে, কিছুটা ফ্রেশ ক্যান্ডিডেট রিক্রুট করা হবে এবং এই যে প্রক্রিয়াটা নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে সেটা কিন্তু ভোটের রেজাল্টের পরপরই শুরু হবে, অর্থাৎ জুনের ওই 10 তারিখের পরপর কিন্তু শুরু হবে এই নিয়োগ প্রক্রিয়ার কাজ, অর্থাৎ ফর্ম ফিল আপ থেকে শুরু করে তারপরে পরীক্ষা, প্রিলিমিনারি, মেন্স, যেমনভাবে পরীক্ষাটা হয়। তো এই পুরো ব্যাপারটা সম্পর্কে তোমরা সকলেই জানো। এখন এই সেশনে তোমাদের যেটা আমি জানাতে এসেছি সেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজারের জব রোলটা কি, তার কাজটা কি, তার কি যোগ্যতা লাগে, কতটা বয়স লাগে, এক্সামের প্যাটার্ন কেমন হয়, সিলেবাস কি থাকে, তার স্যালারি কেমন হয়, তার প্রমোশন কেমন হয়, সব কিছু কিন্তু এই একটি মাত্র ভিডিওতে আমরা আলোচনা করব। তো বেশি দেরি না করে আমরা শুরু করি আজকের আলোচনা। আইসিডিএস সুপারভাইজার, প্রথমত বলে দিই আইসিডিএস সুপারভাইজারের পরীক্ষা যে বোর্ড নেয় সেই বোর্ডের নাম হচ্ছে WBPSC, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন। এই ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে আইসিডিএস এর সুপারভাইজার নিয়োগ হয়। নাও এই আইসিডিএস সুপারভাইজারের কাজটা কি, জব রোলটা কি, কি করে? আইসিডিএস সুপারভাইজার হচ্ছেন মেনলি গ্রুপ বি নন গেজেটেড অফিসার, গ্রুপ বি নন গেজেটেড অফিসার, অর্থাৎ একটা হয় গেজেটেড অফিসার যারা সই সাবত করতে পারে, তোমার কোনো টেস্টিমোনিয়ালে তোমার কোনো কিছু জেরক্সে সই সাবত করে দিতে পারে, তার স্ট্যাম্প দিয়ে দিতে পারে। আইসিডিএস সুপারভাইজাররা গ্রুপ বি অফিসার বাট নন গেজেটেড। ওকে, এর কাজটা কি? কাজটা হচ্ছে এই যে অঙ্গনবাড়িগুলো আমরা দেখি, অঙ্গনবাড়ি যে স্কুলগুলো যেখানে বাচ্চাদের পড়ানো হয়, খাবার দাবার দেওয়া হয়, সেই বাচ্চাদের যে স্কুলগুলো, সেই স্কুলগুলোর দেখরেখ যিনি করেন, যিনি সুপারভাইজ করেন, যিনি ইনকোয়ারি করে স্কুলগুলো ঠিকঠাকভাবে চলছে কি, সেখানকার বাচ্চারা ঠিকঠাকভাবে খাবার পাচ্ছে কি, সেখানকার টিচার ঠিকমতো আসছে কি, এই সব বিষয়গুলো যে দেখরেখ করে তিনি হচ্ছেন আইসিডিএস সুপারভাইজার এবং তিনি তার আন্ডারে মোটামুটি বলতে পারো 40 থেকে 60টা এইরকম অঙ্গনওয়াড়ির স্কুল থাকে যেগুলো তিনি দেখাশোনা করেন। তো এই তো হয়ে গেল আইসিডিএস এর সুপারভাইজারের কাজ। এবার কথা হচ্ছে যে কতটা যোগ্যতা লাগে, শিক্ষাগত যোগ্যতা কতটা লাগে এই আইসিডিএস সুপারভাইজার হতে গেলে বা এই পরীক্ষায় বসতে গেলে। যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, সেটা বিএ হতে পারে, সেটা বিএসসি হতে পারে, সেটা বিকম হতে পারে, যে কোনো কিছু। আর একটা ব্যাপার বলে দিই, আইসিডিএস সুপারভাইজার কিন্তু শুধু ফিমেলরা হতে পারে, মেলরা নয়। তাহলে যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, বয়স হচ্ছে 18 থেকে 39, বয়স হচ্ছে 18 থেকে 39। যারা ওবিসি আছে তারা আরো 3 বছরের ছাড় পায়, অর্থাৎ মোটামুটি বলতে পারো 42 বছর। অ্যান্ড যারা এসটি এসসি আছে তারা 5 বছরের ছাড় পায়, তাহলে হচ্ছে 44 বছর। তো তুমি 18 থেকে 39 বছর, ওবিসি হলে 42 বছর, এসটি এসসি হলে 44 বছর বয়স পর্যন্ত এই পরীক্ষা তুমি বসতে পারবে।
না, যোগ্যতা এবং বয়স তো আমি বুঝে নিলাম, কোয়ালিফিকেশন এবং বয়স। এবার এক্সাম প্যাটার্নটা কেমন, কেমন ভাবে এক্সাম হয়। 3টে ধাপ আছে এই আইসিডিএস সুপারভাইজার হতে গেলে, 3টে ধাপ পেরোতে হয়। পরীক্ষার প্রথম প্যাটার্ন হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, যেটার নেচার হচ্ছে কোয়ালিফাইং। মানে এই প্রিলিমিনারি এক্সামের 100 মার্কসের হয়, 100টি এমসিকিউ থাকে। এই প্রিলিমিনারি এক্সামে তুমি কোয়ালিফাই যদি করো তাহলে তুমি মেন্সে যাবে। নাও, এই প্রিলিমিনারি এক্সামের সিলেবাস কি? ইংলিশ, জিএস জেনারেল স্টাডিজ, ভূগোল, ইতিহাস, পলিটি মিলিয়ে, ম্যাথ, জিআই, এই 4টে মিলিয়ে তোমার এমসিকিউ এসে থাকে। এখানে যদি তুমি কোয়ালিফাই করো, পাস করো, তাহলে তুমি সেকেন্ড রাউন্ডে যাবে, যেটা হচ্ছে মেন্স। মেন্স কত মার্কসের হয়? 400 মার্কসের। আর এটা এমসিকিউ নয়, এটা যেরকম এমসিকিউ, এটা হচ্ছে ডেসক্রিপটিভ। মানে তোমার প্রশ্ন দেয়া থাকবে, প্রশ্নের উত্তর তোমাকে নিজে লিখতে হবে, যেরকম আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আগে লিখতাম সেই রকম। এটা 400 মার্কসের হয়, 4টে পেপার 100 100 করে। বাংলার 100, ইংলিশ 100, ম্যাথ 100 এবং জিএস জেনারেল সায়েন্স পেপার, ভূগোল, ইতিহাস, পলিটি, এইটা মিলি। নাও, এইবার 400 এই মেন্সে তুমি কোয়ালিফাই করলে, মেন্সে তুমি পাস করলে, তারপরে ফাইনাল রাউন্ড তোমার 50 মার্কসের ইন্টারভিউ হবে। এই যে 400 এবং 50, এই দুটো মিলে তোমার মেরিট লিস্ট বার হবে। মেরিট লিস্ট বার হবে এই দুটোর ওপরে। ওকে, প্রিলিমিনারি শুধু কোয়ালিফাই করলেই হবে, প্রিলিমিনারিতে মার্কসের ব্যাপার নয়। হয়ে গেল। স্যালারি যদি এই জবে স্যালারি কেমন, এই মুহূর্তে যেটা ইন হ্যান্ড স্যালারি তুমি 35,500 হাতে পাবে, সব কেটে কুটে। নাও, এবার আসছে ফাইনালি প্রমোশনের কথা। একজন আইসিডিএস সুপারভাইজার গ্রুপ বি থেকে, মানে নর্মাল গ্রুপ বি নন গেজেটেড অফিসার থেকে, সে ডাব্লিউবিসিএস গ্রুপ সি, সরি এখানে বি হয়ে গেছে, গ্রুপ সি তে কি হতে পারে? প্রমোটেড হতে পারে। যে পদটা সে পাবে সেখানে, সেটা হচ্ছে সিডিপিও, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার গ্রুপ সি। আমরা জানি ডাব্লিউবিসিএস গ্রুপ সি, যেমন জয়েন্ট বিডিও হচ্ছে, তার র্যাঙ্ক হচ্ছে ডাব্লিউবিসিএস গ্রুপ সি ক্যাটাগরির সে অফিসার। ঠিক সেই র্যাঙ্কটাও, এই র্যাঙ্ক এখানে তুমি পাবে, বাট তোমার পদটা হবে সিডিপিও, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। একটা বিষয় আমি একটু বলে দেবো, নিউট্রিশন মানে নিউট্রিশন, আরে পুষ্টি বলে যে একটা সাবজেক্ট হয়, কতটুকু খাবার খাওয়া দরকার, কেমন খাবার খাওয়া দরকার, কোন খাবার খেলে বেশি পুষ্টিকর, কোন খাবার কম পুষ্টিকর, এই একটা কিন্তু কি হয়, সাবজেক্ট হয়। ওটাও একটু জানতে হবে, কারণ এখানে তো বাচ্চাদের খাবারের ব্যাপারটা অনেক বেশি করে যুক্ত, তো ওখান থেকেও 2-4টে প্রশ্ন কিন্তু এই প্রিলিমিনারির এমসিকিউ আসতে পারে। নাও, এবার গ্রুপ সি থেকে আবার তুমি আরো উন্নতি, গ্রুপ বি, ডাব্লিউবিসিএস গ্রুপ বি পদে উন্নীত হতে পারো, এগুলো হতে পারো। তো বুঝতেই পারছো এটা একটা কিন্তু বিশাল স্কোপ, এটা একটা বিশাল স্কোপ। যারা মেয়েরা আছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছো, আমাদেরই স্টুডেন্ট কিন্তু এর আগে পেয়েছে আইসিডিএস এর সুপারভাইজার, এবং তোমরা যদি চাও তাকে আমি একদিন এনে আবার আমি ইন্টারভিউ করাবো, তার কাছ থেকে তোমরা সরাসরি প্রশ্ন করতে পারবে।
অ্যান্ড এখন এই মুহূর্তে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। যারা যারা ক্লাস পেতে চাও বা নোট, আর্টিকেল, মেটেরিয়াল এগুলো পেতে চাও, আমাদের এই সেশনটার নিচে একটা ডেসক্রিপশনে দেখো ডাউনলোড অ্যাপ বলে একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নাও, আড্ডা 247 অ্যাপস। যারা এখনো আমাদের টেলিগ্রাম জয়েন করোনি, টেলিগ্রাম জয়েন করে নাও, আড্ডা 247 বেঙ্গলি। ওখানে অনেক কিছু নোটপত্র, ক্লাসের লিঙ্ক দেওয়া হয়। অ্যান্ড যারা অনেকে বলছো স্যার ব্যাচ কবে আনবেন, ব্যাচে ভর্তি হতে চাই, যারা ব্যাচে ভর্তি হতে চাও তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে। আমি তোমাদের গ্রুপে জয়েন করিয়ে নেব এবং ব্যাচে ভর্তি হতে গেলে ব্যাচে ভর্তির ব্যবস্থা করে দেব। তো আমার নাম্বারটা হচ্ছে 8116224848। এই নাম্বারে তোমরা হাই পাঠালে ICDS সুপারভাইজার 2024 বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যাবে, সেই গ্রুপটায় জয়েন হয়েছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যদি তোমাদের এই পুরো বিষয়টা, যেটা আমি তোমাদের যে তথ্যগুলো দিলাম, সেগুলো যদি মনে হয় যে উপকারে লাগছে বা উপকারী, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কি করবে না, এই সেশনটাকে একটা লাইক করে দেবে। অ্যান্ড তোমাদের আমি বলে দিই, জুন মাসের শেষের দিকে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা বলা হচ্ছে। মোটামুটি ধরে নাও জুনের মাঝখান বা জুনের শেষ থেকে জুলাইয়ের মাঝখান পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। অক্টোবর নভেম্বরের দিকে প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং মোটামুটি রিক্রুট হতে হতে পরের বছরের ওই মোটামুটি ধরে নাও মার্চ এপ্রিল, যদি সুষ্ঠুভাবে রিক্রুট হয়। যদি না হয় PSCর ব্যাপার, কিছু বলার নেই। এনিওয়ে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আড্ডা 247 বেঙ্গলিতে চোখ রেখো। সকলকে